নমস্কার। আজ আমি আপনাদের কাছে 2024 সালের মে মাস তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই আপনার যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। তাই তুলা রাশির মানুষেরা অত্যন্ত মিশুকি হয়ে থাকেন, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলা এবং ব্যালেন্স করার ক্ষমতা এই রাশির মধ্যে থাকে। অর্থাৎ যে কোনো কাজ করুক কিংবা পরিবার হোক বা যাই কাজের সঙ্গে যুক্ত থাকুক না বা যে কোনো জায়গায় এরা খুব ব্যালেন্স করে চলতে খুবই ভালো পারে তুলা রাশি বা লগ্নের মানুষেরা। আজকে যে তুলা রাশির মানুষদের 2024 সালে মে মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই প্রথমে আমি আলোচনা করব বর্তমান সময়ে মে মাস 2024 সালে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে। কারণ এরই পরিপ্রেক্ষিতে যেহেতু মাসে সকলে ভিডিও বানানো হয়ে থাকে, তাই প্রথমে গোচরগত অবস্থান অর্থাৎ ট্রানজিটে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে সেটা আগে আলোচনা করবো আপনাদের কাছে। প্রথমত বলবো যে মেষ রাশি ঘরে অবস্থান করছে রবি বা সূর্যদেব। আগামী 14ই মের পর থেকে রবির গোচরে অবস্থান করবে বৃষরাশির ঘরে। বৃষরাশির ঘরে অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহটি, পুরো মাস জুড়ে অবস্থান করে থাকবে। কন্যা রাশিতে অবস্থান করে রয়েছে কেতুদেব, পুরো মাস জুড়ে অবস্থান করে থাকবেন। কুম্ভ রাশির ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে, পুরো মাস জুড়ে থাকবেন। মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে রাহু, যে পুরো মাস জুড়ে অবস্থান করে থাকবে। সেই সঙ্গে মঙ্গলদেবও অবস্থান করে রয়েছে এবং সেও পুরো মাস জুড়ে অবস্থান করে থাকবেন। এবং বুধদেবও অবস্থান করে রয়েছে, কিন্তু আগামী 10ই মে পর থেকে বুধদেব রাশি পরিবর্তন করে মেষ রাশি ঘরে অবস্থান করবে 10ই মে পর থেকে। 19শে মে পর থেকে শুক্রদেব মীন রাশি ঘর ত্যাগ করে মেষ রাশি ঘরে অবস্থান করবে। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান। কারণ এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব এই মে মাস 2024 সাল তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের কেমন কাটবে। তাই তুলা রাশি বা তুলা লগ্ন যদি আপনার হয়ে থাকে এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক জেনে করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমত বলবো যে রাশির অধিপতি শুক্রদেব তার অবস্থান করছে ষষ্ঠ ভাবে। 19শে মে পর থেকে ষষ্ঠ ভাব ত্যাগ করে ষষ্ঠ ভাবে অবস্থান করবে। রাশির অধিপতি কিন্তু তুঙ্গু হয়ে অবস্থান করছে ষষ্ঠ ভাবে। সেই সঙ্গে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য মাঝে মাঝে মানসিক বিড়ম্বনা তৈরি হতে পারে, মানসিক অস্বস্তি বোধ তৈরি হতে পারে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে বা অবৈধ কোনো প্রণয়ের প্রতি একটা আকর্ষণ হওয়া বা জড়িয়ে পড়ার একটা ভয় রয়েছে। তবে যেহেতু রাশির অধিপতি তুঙ্গস্থ রয়েছে, সেই হিসেবে বলা যেতে পারে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম প্রচুর থাকবে, লড়াকু মেন্টালিটি থাকবে। শারীরিক সমস্যার মধ্যে যদি মহিলা যদি আপনি হয়ে থাকেন গাইনোরিয়ার কোনো প্রবলেম আসতে পারে। আর লিভার বা যারা সুগার ওরিয়েন্টেড একটা প্রবলেম রয়েছে, কিডনির কোনো সমস্যা রয়েছে, এই সকল প্রবলেম ফেস করতে পারেন এই বর্তমান সময় 2024 সালে মে মাসের 19 তারিখের আগের সময়টা। কারণ 19 তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাগুলো এতখানি থাকছে না। আবার ষষ্ঠভাবে কিন্তু অবস্থান রয়েছে রাহু এবং মঙ্গলদেবও। ষষ্ঠভাবে রাহু মঙ্গলদেবের অবস্থান জন্য একদিকে শত্রু নাশ হবে, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ দেবে। চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষায় সাফল্য লাভ, বা আপনি রাজনীতিবিদের সঙ্গে যুক্ত থাকেন সেখানে সাফল্য লাভ, এমনকি কর্তৃত্ব দেখানো কোনো জায়গায়, তো সময়টা ভালো। কিন্তু এই ষষ্ঠভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য তবে যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে, যারা মাঝে মধ্যে কারেন্টের শর্ট খায় বা আগুনে যাদের ভয় রয়েছে বা আগুন বারে ছাকা লেগেছে বা আগুনে কোনো কিছু পুড়ে যায়, তাদের এই সময় একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কারণ রাহু মঙ্গল একত্রে অবস্থানকে বলা হয় অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগকে কেন্দ্র করে আমি এর আগে ভিডিও আপলোডও করেছি, না দেখে থাকেন ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো ষষ্ঠভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য কিছু কিছু বেনিফিটও আপনারা যেমন পাচ্ছেন, এই সকল দিক থেকে অসুবিধাও তেমনই আছে। আগামী 10ই মে পর থেকে বুধদেবের অবস্থান ঘটবে সপ্তম ভাবে, যে বুধদেব কিনা আপনাদের নবম ভাবের অধিপতি এবং দ্বাদশাধিপতি। সপ্তম ভাবে থাকার জন্য ভাগ্যের উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো বাড়বে, এমনকি দাম্পত্য জীবনেও সুখী বলা যেতে পারে। তবে 14ই মে অবধি কিন্তু সপ্তম ভাবে কিন্তু
আপনাদের একাদশপতি রবিদেব তার অবস্থান থাকছে। এর ফলে দাম্পত্য জীবনে, অর্থাৎ আমি যে বিবাহিত হয়ে থাকেন বা বিবাহিতা হয়ে থাকেন, দাম্পত্য জীবনে ইগোকে কেন্দ্র করে, শুধুমাত্র ইগোকে কেন্দ্র করে একটু নিজেদের মধ্যে মন কষাকষি, রাগারাগি এগুলো থাকবে। তো 14ই মের পর থেকে এই সমস্যাগুলো থাকছে না। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আকস্মিক অর্থ লাভ, উচ্চ পদ প্রাপ্তি জন্য সময়টা খুব ভালো। এবং কোনো জায়গায় টাকা ধার দিয়ে রেখেছেন, সেই টাকাটা এই সময় উদ্ধার হতে পারে 14ই মের আগের সময়টা, কারণ রবিদেব সপ্তমভাবে অবস্থান করছে, যেখানে একাদশপতি। এছাড়াও কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, যেমন উদ্ধার হবে, ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে ঠিক তেমনি একই রকম। কোনো জায়গায় আর্থিকভাবে আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছেন, সেই ইনভেস্ট এর জায়গাগুলো থেকে আপনাকে সফলতা এনে দিতে পারে। 14ই মের পর থেকে রবির অবস্থান ঘটবে, একাদশপতি রবির অবস্থান ঘটবে আপনাদের অষ্টম ভাবে, এবং অষ্টম ভাবে বৃহস্পতির মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। এই বৃহস্পতি গ্রহ কিনা ষষ্ঠপতি এবং তৃতীয় ভাবের অধিপতি। তার অষ্টম ভাবে অবস্থানের জন্য আমাদের পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে। আমাদের কোনো চলতি মামলা মোকদ্দমা যুক্ত থাকে, সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভের জন্য সময়টা ভালো। এছাড়া কোনো জায়গায় প্রপার্টি সেল করার জন্য বা কেনার জন্য সময়টা ভালো। রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল পেশায় অবশ্যই উন্নতি হবে, বা এই সকল দিক থেকে আপনার নাম ফেম বাড়বে। অষ্টমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে রাশির দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে। এর ফলে আপনার ব্যয়কে কমাবে। তবে দ্বাদশভাবে কিন্তু কেতুর মধ্যে একটি গ্রহের অবস্থান রয়েছে, যে কেতু কিনা আপনাকে মোক্ষ প্রাপ্তিতে সাহায্য করবে। তাই ঈশ্বর সাধনা করেন, ঈশ্বরকে ভালোবাসে বা ঈশ্বরের পূজা অর্চনা করেন, তার জন্য সময়টা ভালো। এবং সেই সঙ্গে দ্বাদশভাবে কেতু থাকার জন্য আপনাদের কিন্তু ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া, সাপের স্বপ্ন দেখা, এরকম জিনিসটা তৈরি হচ্ছে এই বর্তমান সময় আমরা দেখতে ফেস করছে না এবং করবে না। সেই সঙ্গে দ্বাদশভাবে কেতু থাকার জন্য ঘুমের মধ্যে একটা ভয় যেমন ভাব থাকবে, ঠিক তেমনি ঘুম ধরতে দেরি হওয়া, ঠিক আছে, এই সমস্যাটা থাকবে। তাই ব্যয়কে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। বৃহস্পতি গ্রহটি আমাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, সপ্তম দৃষ্টি। এর ফলে আপনাদের কথাবার্তা সুন্দর হবে, আপনার বাক্য দ্বারা যে কোনো মানুষকে আকৃষ্ট করতে পারবেন, এবং আপনি আপনার বাচনভঙ্গি সুন্দর করবে, শত্রু নাশ হবে। যারা কথা বেঁচে খান, এছাড়া যারা স্কুলে পড়ান বা টিউশনি পড়ান, সময়টা খুব ভালো। যারা অ্যাডমিশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ অ্যাডভাইস দেন মানুষকে, ওই জন্য সময়টা খুব ভালো। এই বৃহস্পতি গ্রহ তৃতীয় পতি হওয়ার জন্য আপনাদের যোগাযোগ ব্যবস্থাও ভালো হবে, এবং ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। তবে মাঝে মধ্যে আপনাদের কমিউনিকেশন করতে গিয়ে ভুলভাল মানুষের সঙ্গে কমিউনিকেশন হয়ে গিয়ে সমস্যাও আসতে পারে। তাই মানুষের সঙ্গে অচেনা বন্ধুর সঙ্গে যোগাযোগ না রাখাটাই ভালো। চতুর্থপতি এবং পঞ্চমপতি গ্রহ হচ্ছে শনিদেব, তার অবস্থান করছে পঞ্চম ভাবে। এই শনিদেব কিনা তুলা লগ্ন বা রাশির জন্য একটি রাজ্যকারী গ্রহ। তার পঞ্চম ভাবে অবস্থানের জন্য আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, আপনারা ট্যালেন্টেড হয়ে উঠবেন, আপনার বুদ্ধিমত্তার কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো। এছাড়া স্কুলে যারা পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে কোনো বলবে থাকবে না, কিন্তু মনে হবে যেন এই প্রেম টেম করে কিছু লাভ নেই, এমনি জাস্ট ভালোই আছি। এছাড়া যেহেতু রাহু সঙ্গে যেহেতু শুক্র গ্রহ অবস্থান করছে, তাই 19শে মের আগে সময়টা আপনারা কিন্তু অনেক সময় অবৈধ কোনো রিলেশনের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। তো নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। এছাড়া যারা বিবাহ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগামী 19শে মের পর থেকে বিবাহের যোগাযোগ আসবে। সম্বন্ধ প্রেমজ উভয় ক্ষেত্রে বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ যেতে পারছি 19শে মের পর থেকে। দেখুন, এগুলো শুধুমাত্র রাশিগত বা লগ্নগত অবস্থানে আমি বললাম, গ্রহদের তার নিরিখে আমি কথাগুলো বলছি। আমি আপনার জন্মছক বা ঠিকজুকুষ্টি দেখতে পাচ্ছি না। জন্মছক বা ঠিকজুকুষ্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ জন্মছকে দেখতে হবে আপনার গ্রহদের অবস্থান, আমার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কোনগুলো, তার ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, কেন্দ্রকোণে বসছে কিনা, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা সবার আগে দরকার। দিলে আমি বলতে পারবো যে বর্তমান সময় আমরা কেমন চলবে, আগামী দিনে কি কি সমস্যা আসতে পারে, বা বর্তমান সময় কি কি সমস্যা চলছে, আগামী দিনে কি কি করলে এই সমস্যা মুক্তির উপায়, সম্পূর্ণ তথ্য বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকজুষ্টিকে
বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।